প্রথম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দরা, আজ আমি তোমাদের প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় ৮ বিয়োগ 11 থেকে 20 পৃষ্ঠা নং 67 দেখো উপরে প্রশ্ন আছে, এই প্রশ্নটি নিয়ে আমি আলোচনা করব। তাহলে প্রশ্নটিতে কি আছে সেটি আগে দেখে নিই। প্রশ্নটিতে রয়েছে দেখো, একটি দোকানে 13টি খেলনা গাড়ি ছিল, এর মধ্যে 9টি বিক্রি হয়েছে, দোকানে কয়টি খেলনা গাড়ি রইল? তাহলে দোকানে ছিল 13টি খেলনা গাড়ি, এখান থেকে বিক্রি হয়েছে 9টি। এবার বের করতে হবে কয়টি খেলনা গাড়ি রয়েছে। তাহলে এটা আমি দেখো অঙ্কটা করতেছি। কি আছে? 13টি খেলনা। 13টি খেলনা থেকে যদি আমরা 9টি খেলনা বিয়োগ করে দিতে পারি তাহলে আমরা পেয়ে যাব আমাদের ফলাফলটি। 13টি থেকে আমরা কি করব? বিয়োগ করব 9টি। তার আগে দেখো এখানে কি আছে, 13টি থেকে একটি করে 9টি বাদ দিই। দেখেছ? এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে কয়টি আছে? 13টি বক্স। এখান থেকে কইছে একটি একটি করে 9টি বাদ দিয়ে দিতে বলছি। তাহলে এটা এই বিয়োগটা দেখো আমরা এভাবে করতে পারি। খাতার মধ্যে লিখে 13 বিয়োগ 9, এখন বক্স আছে, আচ্ছা বক্স দিয়ে দিই এরকম। এই তো বক্স, এরপর একটা বক্স রয়েছে, বক্স দিলাম। এবার দেখো 13 আছে আর 9, 13 থেকে আমরা কয়টি বাদ দিব? 9টি বাদ দিব। এই বিয়োগটা আমরা দাগ টেনে করতে পারি কি? করতে পারি না? অবশ্যই করতে পারি। দেখো আমরা প্রথমে 13টি দাগ দিব। কয়টি দাগ? 13টি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, 13টি দাগ। এই 13টি দাগ থেকে আমরা 9টি দাগ কী করবো? বিয়োগ করব, অর্থাৎ বাদ দিব। তাহলে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 কি না 9টি বাদ দিব। দেখো আবার গণনা করো, 1 2 3 4 5 6 7 8 9, এই যে এই 9টি বাদ দিব। তো দিলাম। এখন কয়টি আছে? 1 2 3 4, কয়টি আছে? 4, 4টি দাগ আছে। তাহলে 9 মানে 13 থেকে যদি আমরা 9টি বিয়োগ করি তাহলে কত হবে? 4। দেখো এখানেও সেম 1 2 3 4, দেখছো এই 4টি বক্সই কিন্তু এখানে রয়েছে। তাহলে এখানে 13 বিয়োগ 9 সমান কত হবে? 4 হবে। কত হবে? 4। দেখো এটা আমরা এভাবে বিয়োগ করেছি। 13 থেকে 9 আবার আমরা অন্যভাবে বিয়োগ করতে পারি। দেখো এরকম উপর নিচে, এটাকে বলা কি? উপর নিচে বিয়োগ। দেখো 13কে আমরা 13 কি 3কে, এই যে 3 9-এর চেয়ে ছোট, এই 3কে আমরা 13 ধরতে পারি। কত ধরতে পারি? 13। 3কে 13 ধরতে পারি। 3কে 13 ধরলাম। 13 থেকে যদি আমরা 9 বিয়োগ করি তাহলে কত হয়? 1 2 3 4, কত আছে? 4 হয়। তাহলে 4 হাতে আছে আমাদের কত? 1। কত আছে? 1 আছে। এবারে 1 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে কত হয়? 0। এই যে 1 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হবে? 0ই তো হবে। একটা থেকে একটা বাদ দিলাম তাহলে কত হবে? 0, কিছু নাই। তাহলে 0 হয়। 1 থেকে 1 বিয়োগ করলে হয় 0, কিন্তু এই যে বাম দিকে আমরা 0 বসাবো না। তাহলে কত হয়েছে রেজাল্ট? 4। যে আমরা এরকম 13 বিয়োগ 9 সমান কত হয়েছে? 4। আমরা এভাবেও করতে পারি, পাশাপাশি আবার উপর নিচেও করতে পারি। বুঝতে পেরেছ? আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।